হ্যালো এভরিওয়ান, নতুন একটা প্রজেক্ট আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে কাজটা করতে হবে। তো কাজটা নতুন হইলেও এটা রিপিট অর্ডার, এর আগে একটা অর্ডার করা হয়েছে এটা। তো তারপরে আমি দেখাচ্ছি, শর্টকাটে একটু বলবো, বেশি বেশি ডিটেলসে যাব না। তো মূলত শিটটা থাকবে এরকম, এখানে ওয়েবসাইট থাকবে এবং ফার্স্ট ফার্ম নেম অথবা সিটি, এইগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের মেইন কাজ হবে জিপ কোড এবং ওয়েবসাইট, এই এই কলামের কাজ। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বাকি ইনফরমেশান নিতে হবে। ওয়েবসাইট ডিজাইন বাই কোম্পানি, ফোন, অ্যাটর্নি ফার্স্ট নেম, অ্যাটর্নি ইমেল, এই কয়েকটা কলমে কাজ করতে হবে। তো ফার্স্টে যেটা আমাদের করতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এখানে জিপ কোড দেওয়া থাকবে, প্রত্যেকটা ইয়াতে জিপ কোড এরকম থাকবে, এরকম জিপ কোড থাকবে। তো এখানে যেটা করতে হবে আপনাদের, যে এই জিপ কোডটাকে কপি করে, যেটা আগে করা হয়েছিল, এই জিপ কোড কপি করে জিপ কোড নামে একটা ট্যাব আছে, এখানে কন্ট্রোল ফাইন্ড করতে হবে, দেখতে হবে মিল আছে কিনা, ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে থাকে সেই ক্ষেত্রে আমরা ওই ওয়েবসাইটে কাজ শুরু করে দিব, যদি ম্যাচ না করে থাকে ওটা স্কিপ করে দিব। ঠিক আছে, প্রত্যেকটা জিপ কোড মিলাতে হবে, যদি না মিলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করব না ওয়েবসাইটের। যেমন এই যেটা মিলে গেছে এই ট্যাবের সাথে, লিস্টের সাথে, সেক্ষেত্রে এইটার ওয়েবসাইটে কাজ করব। ঠিক আছে, তখন এটা যদি আমি সার্চ করি, দেখেন এটা মিলে নাই, মানে এটা এই সিরিয়ালের মধ্যে নাই, তার মানে এটাকে স্কিপ করবো, এই ওয়েবসাইটে কাজ করার প্রয়োজন নাই। ওকে, তাহলে যেটা মিলে যাবে সেইটা নিয়ে আমরা কাজ করব। এটা মিলছে মানে আমরা এই লিস্টের মধ্যে পাইছি এই জিপ কোড, আমি এই ওয়েবসাইটটা ওপেন করলাম এবং ওপেন করে আমাদের দুইটা টাইটেলের ব্যক্তিকে নিতে হবে, একটা হচ্ছে অ্যাটর্নি, একটা হচ্ছে পার্টনার। এই দুইটা ট্যাব এখানে, যেটা টাইটেল কলাম যেটা আছে, এখানে আমি ড্রপ ডাউন করে রাখছি অ্যাটর্নি পার্টনার। এবং এই টাইটেলের পিছনে এবং সামনে হয়তোবা কিছু থাকতে পারে, অ্যাসোসিয়েট অ্যাটর্নি বা সিনিয়র, জুনিয়র বা ফাউন্ডার পার্টনার, এরকম কিছু থাকতে পারে। তো এইগুলা থাকলে নিব না, টোটালি একদমই যেটা অ্যাটর্নি এবং পার্টনার সিঙ্গেল, এইটাই নিব, অন্য কোনো কিছু নিব না। যদি অ্যাটর্নি থাকে তো অ্যাটর্নি নিব, পার্টনার থাকে পার্টনার নিব। ঠিক আছে, আমি উদাহরণ দিই। ওয়েবসাইট ওপেন করছি, ওপেন করার পরে যে আওয়ার টিম, মূলত একটা ওয়েবসাইট ওপেন করে এমপ্লয়ি কোথায় পাওয়া যায় সেই জায়গা থেকে খুঁজে বের করতে হবে। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন এইটা বোঝানোর কিছু নাই, আমার এমপ্লয়ি থাকতে পারে, আমার টিম থাকতে পারে, তারপরে আমার অ্যাটর্নি থাকতে পারে, অ্যাটর্নি লিস্ট থাকতে পারে, মানে এরকম থাকতে পারে, উপরে লিস্টে থাকতে পারে অ্যাটর্নি, আওয়ার অ্যাটর্নি বা অ্যাটর্নি লিস্ট বা অ্যাটর্নি, এরকম কিছু লেখা থাকতে পারে, সেই জায়গাতে ক্লিক করে ওদেরকে বের করতে হবে। তো মূলত এক কোম্পানির এমপ্লয়ি বের করতে যেখানে যাইতে হয় সেখানে যাবেন, সেখান থেকে কপি করবেন। ঠিক আছে, এবং দেখেন এখানে আওয়ার টিম, মানে আওয়ার টিম আছে কিন্তু এখানে টাইটেল কিন্তু শো নাই। টাইটেলকে আমরা ওপেন করে নিব, প্রত্যেকটা টাইটেল নেম ক্লিক করে ওপেন করব এবং প্রত্যেকটা টাইটেল চেক করব, যদি টাইটেল আমাদের রিকোয়ারমেন্টে মিলে যায় সেক্ষেত্রে নিব। যেমন অ্যাটর্নি, এটা মিলছে, ঠিক আছে, তার মানে এইটার নেম আমরা কপি করে অ্যাটর্নি নেমে দিয়ে রাখবো। এবং এটা কি টাইটেল অ্যাটর্নি, তখন ড্রপ ডাউন করা আছে, অ্যাটর্নিতে সিলেক্ট করে দিলাম। অ্যাটর্নি ইমেল, যদি ইমেল ওয়েবসাইটে না পান, এখানে আছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা নিয়ে নিই, ফোন নাম্বার। তো যদি ইমেল এখানে না পান, ম্যাক্সিমাম পাওয়া যাবে, যদি না পান সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ওয়ে আছে। আমি নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নিয়ে গুগলে সার্চ করবেন সি এ বার দিয়ে, আপনার যেই ব্যক্তির আমরা ইমেল বের করবো ওই ব্যক্তির ফুল নেম কপি করতে হবে, নিয়ে সিএ বার লিখে পরে এই নেম দিবেন। সেটা যে কোনো অ্যাটর্নি নেম হতে পারে বা যে কোনো পার্সন নেম হতে পারে, ফুল নেম দিতে হবে। দিয়ে এইটা সচরাচর ফার্স্টে আসবে, সিএ বার যেটা আছে এখান থেকে, যে লগোটাতে খেয়াল করেন এরকম থাকবে, এবং নেম মিল রেখে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বার আগে নিয়ে নিছি এখানে, এই যে আগে নিয়ে নিছিলাম। এখন যেটা করতে হবে, এই যে ইমেলটা আছে, ইমেল কপি করে নেবেন। ওকে, এটা হয়ে গেল। এখন ধরেন এই একটা ওয়েবসাইটে আরও একাধিক পার্সন আছে, অ্যাটর্নি আছে বা পার্টনার টাইটেল আছে, তাহলে আপনি কী করবেন, এভাবে যে কয়টা থাকবে সে কয়টা ইনসার্ট করে নেবেন, নিয়ে ওই ওয়েবসাইট এগেনস্টে যতগুলো থাকবে সবগুলোকেই নিতে হবে। আমরা এই ব্যক্তিকে নিয়ে নিচ্ছি, আমি পরের ব্যক্তিকে দেখি, টাইটেল মিলে না,
এখানে টাইটেল দেওয়াই নাই। মোট কথা টাইটেল মিললে সেটা নিব, নাহলে নিব না। এই যে টাইটেল মিলে নাই। ওকে, তাহলে মেন যে বেসিক যে এটা সেটাকে আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটাকেই কপি করে মিলাইতে হবে আগে আগে মিলাতে হবে। যেটা মিলছে এবং এইটা যদি আমি ওপেন করি, ওপেন করে এইটাকে আওয়ার অফিস ওর যে কোনো জায়গাতে পাওয়া যেতে পারে, আপনার খুঁজে বের করে নেবেন। আমি ভিডিও লং করব না, পার্সন কোথায় পাওয়া যায় এটা আপনারা জানেন সবাই, বের করে নেবেন এটা। যেমন এখান থেকে যদি আমরা এটা সার্চ করি এই লিস্টে, এটাও মিলছে, তাহলে এটা ওপেন করি। আচ্ছা, এটা আরেকটা কলামের কথা, এই যে ওয়েবসাইট ডিজাইন বাই কোম্পানি, এইটা বলতে ভুলে গেছি। এইটা মূলত পাওয়া যায় হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচের দিকে পাবেন একদম। একটু ওয়েট করি। আচ্ছা, আমি যেটা দেখাতে চাইছিলাম ওয়েবসাইট ডিজাইন বাই কোম্পানি, এটা কিভাবে পাবেন। এই যে সবগুলো ওয়েবসাইটে থাকবে না, এটা কিছু কিছু থাকবে, কিছু থাকবে না, মানে 70% থাকবে না আর কি। তো আপনারা যেটা করবেন, ওয়েবসাইট ওপেন করবেন, ওপেন করলে একদম নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন যে এরকম একটা টেবিল বা বক্সের মধ্যে নিচের দিকে থাকবে। এই যে এইগুলো হচ্ছে ডিজাইন বাই কোম্পানির নেম, ঠিক আছে। মানে এটা এক ওয়েবসাইটে একভাবে থাকবে, তবে সবচেয়ে নিচে থাকবে আর কি, লগো সহ থাকবে বা নেম থাকবে বোল্ড আকারে, বা হচ্ছে দেখলে বুঝতে পারবেন যে এটা একটা কোম্পানির নেম বা এরকম কিছু। এইটাকে কপি করে নিয়ে, ধরেন এটা কপি করবেন কিভাবে, এটা পুরো সিলেক্ট করবেন, কপি করলেন, এই যে অ্যাড্রেস বারে দিবেন, দিয়ে এই যে এসএমবি টিম, এই যে এইটুকু অংশ কপি করে এভাবে শিটে রাখতে হবে, ঠিক আছে। মানে এরকম সবগুলো থাকবে না, কিছু কিছুতে থাকবে আর কি। যেটা থাকবে সেটা নেবেন, যেটা থাকবে না সেটা ফাঁকা রাখবেন ওই কলাম। শুধু অনলি এই যে সাইড বাই এইটুকু অংশ হচ্ছে আপনার এই কলামের কাজ। এটা পুরোটা কপি করুন, এটা কিন্তু লগো, ঠিক আছে, ওখান থেকে কপি করে নিতে হবে। এই যে এইটুকু অংশ নিয়ে এভাবে রাখতে হবে। এই কলামের কাজ এইরকমই। তো এইভাবে কাজটা করতে হবে। এবং এই লাস্টে একটা কলাম আছে, এখানে যেটা করবেন, এখানে জিপ কোড ম্যাচ যে করছে ম্যাচ দিয়ে দিবেন, যে ম্যাচ করবে না নোট ম্যাচ দিবেন, যেগুলো ম্যাচ করবে না ওটা স্কিপ করবেন, ফাঁকা রাখবেন আর কি, বাকি যেটা নেওয়ার দরকার নেই। আর নোটে লো ফার্ম মানে জিপ কোড ম্যাচ করছে বাট ভিতরে কোনো টাইটেল ব্যক্তিকে পাওয়া যায়নি, এগুলো দিয়ে রাখবেন। এগুলো মানে রিমার্কস কিন্তু অ্যাকুরেট দিবেন, তাহলে আমরা পরবর্তীতে ফিল্টার করে কাজটা করতে সহজ হবে। যেমন নোটে লো ফার্ম এখানে যদি দিয়ে রাখেন, পরে আমরা হয়তো আপনি খুঁজে পান নাই, পরে আমরা হয়তো এটা খুঁজে বের করতে পারবো, অন্য কেউ খুঁজে বের করতে পারবে। এই জন্য রিমার্কসটা অ্যাকুরেট দিবেন, ঠিক আছে। তো সর্বোপরি যেটা বলবো, এখান থেকে ফার্স্টে জিপ কোডগুলো, এখানে যতগুলো জিপ কোড আছে সবগুলো জিপ কোড কপি করে আগে এই জিপ কোডের সাথে মিলাবেন। যদি মিল থাকে সেই ক্ষেত্রে ওয়েবসাইট ওপেন করে এই পার্সন নেম, টাইটেল, ফোন নাম্বার নেবেন। আর যদি না পান সেক্ষেত্রে ওইটা স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে। আর টাইটেল যে দুইটা টাইটেল বলছি, অনলি এই দুইটা টাইটেলের বাইরে কোনো টাইটেল নেওয়া যাবে না। আর হচ্ছে এখানে রিমার্কস যেটা দেওয়া আছে, রিমার্কস অনুযায়ী কাজ করবেন।